রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবারের কোনোই প্রয়োজন নেই, বাড়িতেই যদি পেয়ে যায় সেই দামি রেস্টুরেন্টের খাবারই, তাহলে কোনো কথাই থাকে না, তাই না? আর খুবই অল্প সময় অল্প খরচের মধ্যে আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবে। তো এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, অল্প একটুখানি লবণ দিয়ে আমি গরম পানি দিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিব। আর এটা কিন্তু অবশ্যই ময়দা দিয়েই করবেন, আটা দিয়ে করলে অতটা ভালো হয় না, ময়দা দিয়ে করলেই বেশি ভালো হয়। তো যাই হোক, সাইডে রেখে দিয়েছি, আমি ভিতরের পুরটা রেডি করব। এখানে আমি চিকেন নিয়েছি হচ্ছে 1 কাপের মতো, মুরগির বুকের মাংসটা। আর এখানে আমি রসুন দিয়ে দিলাম 5-6টা, আমি মরিচ দিয়েছি 5-6টা, মরিচটা ঝাল কম। এখানে আমি 2টো পেঁয়াজ আর দিয়েছি অল্প একটুখানি গাজর। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সয়াবড়ি সিদ্ধ করে আমি 5-6টার মতো দিয়ে দিয়েছি, অর্থাৎ 10-12টার মতো আমি দিয়েছি। আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো। তো সব কিছু দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার করা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে ফুটন্ত গরম তেল এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে এতটা মজা যে বাচ্চা পুরো সবাই বেশি পছন্দ করবে, একবার বানিয়েই দেখুন না। এখন দেখেন ডোটা কিন্তু আমার একদম সফট হয়ে গেছে, আবারও ভালো করে মেখে আমি বড় বড় 2টো লেচি কেটে নিলাম। তো এখন আমি পাতলা করে বড় বড় 2টো রুটি বানিয়ে নিব, তাহলে নাস্তাটা বানানো আমার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন দেখেন যে এখানে আমি একটা কৌটার মুখা নিয়েছি, সেই মুখাটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি, তাহলে কি হবে, দেখা যাবে যে সবগুলো নাস্তাই কিন্তু আমার একদম সমান সমান হবে, দেখতেও ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, একটা একটা করতে গেলে কিন্তু সময় বেশি লাগে। তো এখন আমি অল্প অল্প করে এর ভিতরে পুরটা দিয়ে দেব, সবগুলো দিয়ে তারপরে আমি একটা একটা করে বানিয়ে নেব, তাহলে খুবই দ্রুত এটা হয়ে যাবে। আর দেখা যায় যে বারবার নিতে সময় লাগে। তো যাই হোক, সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি এই যে এখন বানিয়ে নিব। এটা মূলত আপনারা মোমো বলতে পারেন। তো ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি বানাচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে, যদিও একটু সময়ের ব্যাপার, কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন আমি কিভাবে ভাজটা করে নিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ভাজটা আমি আরও একটা দেখিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নিব। দেখেন আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে, আমি কয়েকটা শেপ দিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি সয়া সস, টমেটো সস নিয়েছি আমি 1/3 কাপের মতো। এখানে আদা দিয়ে দিলাম অল্প একটুখানি, আর 3-4টার মতো রসুন আমি এভাবে একটুখানি গ্রেট করে দিলাম। আদা যদি বাটা থাকে তাহলে সেটাও দিতে পারেন, আমার কাছে বাটা ছিল না, তাই আমি এভাবেই দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে আমি এখানে 3 কাপের মতো পানি দিব। তো যদি গ্রেভিটা একটু বেশি ঘন রাখতে চান তাহলে পানিটা কম দিবেন, আর যদি পাতলা রাখতে চান পানিটা একটু বেশি দিবেন। এটা মূলত হবে সুপি মোমো। আমি স্যুপের মধ্যেই মোমোটা আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার মোমোটা কিন্তু রান্না হয়ে গেছে। সর্বশেষে আমি একটুখানি চিজ দিয়ে দিব, দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো চলে আসছি 5 মিনিট পর। এখন দেখেন কতটা লোভনীয় হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি মজা। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।